হ্যালো এভরিওয়ান, আমি তন্ময় আছি আপনাদের সাথে। ভৌতিক স্টেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের একটি ছোট্ট ঘটনা শোনাতে চলেছি। ঘটনাটি আমাকে বলেছিল অভিষেন। ঘটনাটি আমি তার ভাষায় বলছি। আমি অভিষেন, পেশায় একজন ফটোগ্রাফার। বাড়ি নর্থ চব্বিশ পরগনার একটি ছোট্ট গ্রামে। আমার এই কাজের জন্য বিভিন্ন বিয়ে, বৌভাত, অন্নপ্রাশনে যেতে হয়। আমি আজ যে ঘটনার কথা বলবো সেটা আমার সাথে এর আগে কোনোদিনও ঘটেনি। আমার একটা কাজ আসে আষাঢ় মাসে। মেয়ের বিয়েতে ফটো তুলতে হবে। বিয়ের দিন সকাল 9টা নাগাদ আমি বিয়েবাড়িতে চলে যাই। তারপর ওখানে বৃদ্ধি ও কনের সিঙ্গেল শ্যুটগুলো করে নিলাম। তারপর দুপুর 1:30 নাগাদ জল আনতে গেলাম একটা পুকুর ঘাটে। পুকুরটা ছিল গ্রামের শেষ মাথায়। পুকুরে যেতে একটা বাঁশঝাড় পড়ে। আমরা সবাই বাঁশঝাড় পেরিয়ে পুকুর পাড়ে এসে দাঁড়ালাম। কনের বাড়ির আত্মীয়রা ইতিমধ্যে তাদের নিয়মকানুন শুরু করে দিল। আমিও ফটো তুলতে শুরু করি। ফটো তুলতে তুলতে আমার চোখ পড়ে বাঁশঝাড়ের দিকে। দেখি বাঁশঝাড়ের পাশে একটি 25-26 বছর বয়সী ছেলে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। পরনে একটা সাদা শার্ট, একটা ময়লা কালো ফুল প্যান্ট, চুলগুলো উস্কো খুস্কো। তারপর আমি সেদিকটা বেশি নজর না দিয়ে আবার ফটো তুলতে শুরু করি। যখন আমরা সবাই জল নিয়ে বাড়ি ফিরছি তখন ছেলেটাকে আর দেখতে পেলাম না। হয়তো সে আমাদের আগেই বাড়ি চলে গেছে। বিয়েবাড়িতে জল নিয়ে ফিরে এসে কনের গায়ে হলুদ ও স্নান হলো। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি কনের বাড়িতে একটা রুমে গিয়ে ক্যামেরার ব্যাটারি চার্জে বসালাম আর একটু হালকা ঘুমও দিলাম। সন্ধ্যে 6টা নাগাদ হালকা হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলো। আমি হাত মুখ ধুতে বাইরে গেলাম। হঠাৎ আমার চোখ গেল একটা গাছের নিচে। দেখলাম গাছের নিচে কে একটা দাঁড়িয়ে আছে। আমি একটু ভালো করে তাকাতেই বুঝলাম সেই ছেলেটি, যে ছেলেটি পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। ছেলেটি গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আমি ছেলেটিকে বললাম, ও ভাই, ওখানে দাঁড়িয়ে ভিজছো কেন? ভিতরে আসো। ছেলেটি কোনো উত্তর দিল না। আমি ভাবলাম বৃষ্টির জন্য সে হয়তো শুনতেই পেল না আমার ডাক। তারই মধ্যে ঘরের ভিতর থেকে কান্নাও একই সাথে চিৎকার ভেসে আসলো। আমি দৌড়ে চলে গেলাম ঘরের মধ্যে। ঘরের মধ্যে ঢুকেই দেখলাম কোণে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছে। ওটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। কনের মা মেয়ের ঝুলন্ত আলতা পরা পা দুটো ধরে কান্নায় ভেঙে পড়ল। সাথে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়েও গেল। কিছুক্ষণের মধ্যে বাড়িতে লোকজন জড়ো হয়ে গেল। তাদের মধ্যে অনেকেই বলাবলি করছে মেয়েটা খুব ভালো ছিল, একটা ছেলেকে ভালোবাসত। ছেলেটা নাকি গরিব ছিল, তাই ও তার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল। আরও নানা ধরনের কথা বলতে থাকলো। বৃষ্টির বেগটা বাড়লো। বাইরে তাকিয়ে দেখলাম কোনো কিছু দেখা যাচ্ছে না, এক বৃষ্টি ছাড়া। বাড়ির ভিতরে সবাই কান্নাকাটি করছে আর পুরনো সব কথাগুলো তুলে ধরছে। তারই মধ্যে আমার শরীরটা একটু খারাপ হচ্ছে, সেটা আমি ভালোই বুঝতে পারলাম। আমি ঘর থেকে বেরিয়ে বিয়ের প্যান্ডেলে গিয়ে বসলাম। ওখানে বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া বইছিল, তাতে আমার শরীরটা একটু ভালো লাগছিল। তারপর দেখলাম পুলিশের সাথে অ্যাম্বুলেন্স আসলো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ কনেকে নামিয়ে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। আর বাড়ির লোক সবাই কান্নাকাটি শুরু করলো। ওটা দেখে আমি একটু পাশে সরে দাঁড়িয়েছি। দেখলাম গাছের নিচে সেই ছেলেটি এখনও দাঁড়িয়ে আছে, সাথে সেই কনে, যার আজ রাতে বিয়ে হওয়ার কথা ছিল। তখনই আমার কাছে সব পরিষ্কার হয়ে যায়। মেয়েটি কেন সুইসাইড করলো? আধিপত্য সম্পত্তির খেলায় দুটি নিষ্পাপ ভালোবাসা হারিয়ে গেল। ঘটনাটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ঘটনাটি কেমন হয়েছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন।